আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইডিলস 20/50 ট্যাবলেট সম্পর্কে। এই ওষুধটি কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে এবং খাওয়ার আগে কোন কোন বিষয়গুলো জানা জরুরি, সবকিছু সহজ ভাষায় জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইডিলস 20/50 হলো একটি কম্বিনেশন ঔষধ। এতে রয়েছে ফুরোসিমাইড 20 মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে স্পাইরোনোল্যাকটন 50 মিলিগ্রাম। এই দুটি ঔষধ একসাথে শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করে দিতে সাহায্য করে। সাধারণত এই ঔষধটি ব্যবহার করা হয় যখন শরীরে পানি জমে যায়, যেমন হার্টের সমস্যায়, লিভার সিরোসিসে এবং কিডনির সমস্যায়, অথবা পা, মুখ বা পেট ফুলে গেলে। কখনো কখনো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের পরামর্শে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এখন জানি এই ঔষধ কিভাবে কাজ করে। ফুরোসিমাইড শরীর থেকে দ্রুত অতিরিক্ত পানি বের করে দেয়, আর স্পাইরোনোল্যাকটন শরীরে প্রয়োজনীয় পটাশিয়াম ধরে রাখতে সাহায্য করে। এই কারণে শরীরে ফোলাভাব কমে যায় এবং শ্বাস নিতে আরাম হয়। সেবনবিধি সম্পর্কে বললে সাধারণত দিনে একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে 2বার খাওয়া যায়। এই ঔষধ সকালে খাওয়া ভালো, কারণ এটি প্রস্রাব বৃদ্ধি করে। খাবারের পরে খেলে পেটের সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকে। মনে রাখবেন, ডোজ কখনোই নিজের ইচ্ছেমতো পরিবর্তন করবেন না। অবশ্যই ডাক্তারের নির্দেশক্রমে ডোজ পরিবর্তন অথবা শুরু করবেন। এবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই। এই ওষুধের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ঘোরা, দুর্বল লাগা, বারবার প্রস্রাব হওয়া, বমি বমি ভাব, অথবা শরীরে লবণ পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হওয়া। যদি খুব বেশি সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: গর্ভাবস্থায়, গুরুতর কিডনির সমস্যায় অথবা শরীরে পটাশিয়াম বেশি থাকলে এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সর্বশেষ একটাই কথা, ইডিলস 20/50 একটি কার্যকর ঔষধ, কিন্তু এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। সো বন্ধুরা, ইডিলস 20/50 উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 8 টাকা করে। সো বন্ধুরা, ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।